आज বোনপুর অন্নপ্রাশনে গিয়ে আমার গায়ে আগুন লেগে মরেই যাচ্ছিলাম। তো কিভাবে গায়ে আগুন লাগলো তো দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে যাও গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই বৈশাখ মাসে না আমার অনেকগুলো আমাদের নেমন্তন্ন ছিল। যেমন আমার বান্ধবীর বিয়ে ছিল, আমার বড় জেঠুর মেয়ে তার দেওরের বিয়ে ছিল, আর আজকে আছে আমার বোনপু যাকে তোমরা ভিডিওতে দেখতে পাও তারই অন্নপ্রাশন। আর কালকে অক্ষয় তৃতীয়া, কালকে মাসিরা মানে দীক্ষা নেবে, তাই মাসিদের বাড়িতেও ইনভাইট আছে। তাই মাসিদের বাড়িতেও ইনভাইট আছে। তো মায়েরও শরীর খারাপ, বাবারও শরীর খারাপ, মানে দুজনেরই ভীষণ জ্বর, উঠতে পারছি না। তো যাই হোক দেখি কালকে মাসিদের বাড়ি যেতে পারবো কিনা। আর আমি আর বোন না মাসিদের বাড়ি একা যেতে পারি না, মানে কি বলবো, ওই দিকটা মাঠে মাঠে যেতে হয়, তো তার জন্য ঠিক যেতে পারি না একা। তো যাই হোক জানি না যেতে পারবো কিনা। আর যা গরম ছিল, একটা ইনভাইটও অ্যাটেন্ড করা হয়নি। তো এত গরম, তোমরা তো জানোই এই গরমের মধ্যে যদি বিয়ে বাড়ি যায় তারপর সেজে কুজে বাপরে বাপ। তো যাই হোক পরশুদিন বৃষ্টি হয়েছে আর আজকেও বৃষ্টি হলো। তো ওয়েদারটা দারুণ, আজকে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো বেশ ভালোই লাগছে আমার না। কি বলবো তোমাদের, মানে কোনো বিয়ে বাড়ি বলো বা অন্নপ্রাশন বাড়ি বলো, মানে আমার যেতে ইচ্ছে করে না। যেমনটা আমার বাবা তো কোথাও যেতে চায় না। তো যাই হোক, তো আমারও যেতে ইচ্ছে করছে না, কিন্তু কী আর করবো বলো। মা বলবে তোরা যদি না যাস তাহলে ওরা তো তোদের বাড়িতে আসবে, তোদের যদি কিছু হয়, তুই যদি নিমন্ত্রণ করিস। তো মানে কী আর বলবো বলো, মানে মা আর কি ইমোশনালি ব্ল্যাকমেল করা যাকে বলে। তো যাই হোক তার জন্য যেতে হবে। আমার তো যাওয়ার একটু ইচ্ছে করছে না, বা করে না বলতে পারো, কারণ সে যেহেতু পাখির খাবারের মধ্যে এটা একটুখানি খায়, ঠিক আছে, খেতেও পারি না কিছুই না। আর অনেকে আছে না যে হ্যাঁ অনেকদিন পর একটা নিমন্ত্রণ বাড়ি আসলো, অনেক খাবো, এই করবো ওই করবো, মানে আমার না এটা ঠিক আসেই না, আমার একটু ভালো লাগে না খেতে। তার উপর তো ভোজের গন্ধে আরোই কিছু খেতে পারি না। তারপর দেখো এখানে বড় মামার শাশুড়ি ওরা আমাদের বাড়িতে এসেছিল, তাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপর মা চা করে দিল, মেখে বসে আছে যাতে ওকে পরিষ্কার লাগে, তার জন্য। এখন বাজে 3:30। আমি এখনই আসলাম। তারপর আগে ওদের নানিকিরি ছিল, প্রথমে নানিকিরি হলো, তারপর মামা ওকে ভাত খাওয়াবে পুচকুটাকে। তো দেখো ও এখন ঘুমোচ্ছিল। তারপর আমাদের ঠাকুরমশাই ওকে তুলে দিল, এরপর মামা ওকে ভাত খাইয়ে দেবে। আর আজকে পুচকুর অন্নপ্রাশনে আমার দিদা, দাদু আর ছোটো মামা ওরা আসতে পারেনি, কারণ শরীর খারাপ জানোই তো। আর আমার মাসিও আসতে পারেনি, কারণ কালকে মাসি দীক্ষা নেবে, ওই কারণেই আজকে তো মাসিকে গঙ্গা স্নান করতে হবে, তারপর সংযম করতে হবে, তাই না। এরপর মামা ওর মুখের সামনে মিষ্টিটা ধরতে ও দেখো 2 হাতে নিজেই খেতে শুরু করে দিয়েছে। তো আমি বলছিলাম যে মিষ্টিওয়ালার ছেলে তো মিষ্টিওয়ালাই হবে, তাই না। তো দেখো ওদের দোকানের মিষ্টি ও কিভাবে সুন্দর করে খাচ্ছে। তো তারপর ওকে লাড্ডুর থালটা দেওয়া হচ্ছিল, ও দেখো লাড্ডুগুলো ভেঙে দিচ্ছিল। এরপরই ওর অন্নপ্রাশন শেষ হয়ে গেল। তারপর দেখো ও শেষে কি তুলেছে, কাঠাতে চাল ছিল ওটাই তুলে নিয়েছে, আর ওখানে টাকা ছিল, পেন ছিল, ওসবগুলো তোলেনি। তাও ওখানে সবাই ওকে পেনটা ধরিয়ে দিচ্ছিল। তারপর মামা ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। এরপর এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছিল, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। এরপর একে একে দেখো ওকে সবাই আশীর্বাদ করছিল, এটা ওর মা আর বাবা। আর আজকে দুপুরবেলায় আমাদের বাড়ির সামনে দিয়ে ইউসুফ পাঠানের ভাইয়ের যাওয়ার কথা ছিল। তো দেখো ওরাই যাচ্ছিল, ওগুলো আমরা দেখছিলাম দুপুরকার খাবার দাবার খেয়ে। তো বোন আজকে আসেনি এখন খেতে দুপুরবেলায়, কারণ ওর আজকে সকালবেলা টিউশন ছিল, টিউশন থেকে এসে ওর পেটের ভীষণ ব্যথা করছে, তার জন্য আসেনি। তো তারপর দেখো বিকেলবেলায় বাজনা বেরিয়েছিল। তো তারপর দেখো সবাই কত এনজয় করছে। তো দেখো আমরা এখানে ডান্স করে নিলাম। আর দেখো এটা হচ্ছে আমাদের 10-এর শিব মন্দির, আর পাশে আছে গিরিধারী আখড়া। তো আখড়াটাও তোমাদের দেখাবো। আর এরপর দেখো পুচকু টোটোতে করে আসছিল, আর আমরা বাজনার সাথে হেঁটে হেঁটে আসছিলাম। এরপর আমাদের যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন নামযজ্ঞ হয়, সেহেতু দেখো এখানে প্যান্ডেল করা হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমাদের গিরিধারী আখড়া, তোমরা দেখে নাও। আর আমাদের একদিনই নামযজ্ঞ হয়, আগের দিন হয় অধিবাস, আর অক্ষয় তৃতীয়ার দিনটা নাম চলে, দিয়ে রাত্রেবেলায় খিচুড়ি খাইয়ে দেয়। তারপর দেখো এখানে আমার মাসি মেয়েকে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের। আর এই দেখো এখানে আছে পুচকুর গিফট, আমার মা যেটা পুচকুকে দিয়েছে মালা। তো মালাটা তোমাদের দেখাবো ভেবে দেখানো হয়নি, রাস্তায় গিয়ে মনে পড়ছে, তো রাস্তায় গিয়ে আর খুলে বার করলাম না। তো যাই হোক দেখো আমরা আবার চলে আসলাম পুচকুদের বাড়ি। তো আমাদের বাড়ির রাস্তার ওপারেই হচ্ছে আমাদের পুচকুদের বাড়ি। তো দেখো আমরা এখন চলে আসলাম, আর একটু পরে আমার চুলে আগুন লেগে যাবে। আজকে আমার দিনটাই খারাপ যাচ্ছে জানো। একটু আগে আমি রেডি হচ্ছিলাম, তখন একটা আরশোলা আমার পায়ে কামড়ে ধরেছে। তো মাকে আমি বলছি, তো মা বলছে আরশোলা তো পায়ে কামড়ায় এমন তো শুনিনি, বাট আমার পাটা ভীষণই জ্বালা করছিল। আর করবো, আমার দিনটা আজকে খারাপ যাচ্ছে। তো একটু পরে আমার চুল পুড়ে গিয়েছে জানো, পেছনের চুলগুলো পুড়ে গিয়ে একদম আঠার মতো লেগে আছে। আমার এত বিরক্ত লাগছিল, তোমাদের কি বলবো। আর আগুনটা লাগলো কি করে তোমাদের বলি।
তো ওখানে যখন বাজি ফাটাচ্ছিল তখন একটা বোমের আগুন আমার মাথায় চুলের ওপর উড়ে এসে পড়েছে হাওয়াতে। তো তারপর আমার মা আর বোন তাড়াতাড়ি করে ওটা নিভিয়ে দিয়েছে। আর পাশে জানো তো গরুর খাবার খড় ছিল, ওটা একটা খড়ের গোডাউন, তো ওখানেও আগুন লেগে গেছে। তো সবাই জল দিয়ে ওটা নেভানোর চেষ্টা করছিল। তো আমার মা আর বোন আমার চুলের আগুনটা নেভানোর চেষ্টা করছিল, তারপর আগুনটা নিভে গেছিল। আজকে আমার উপর দিয়ে অনেক বড় ফাড়া গেল বলতে পারো। তো দেখো তারপর আমরা খেতে বসে পড়েছিলাম। প্রথমে দিয়েছিল স্যালাড, ডিমের চপ, পোলাও, চিকেন, ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাটন, চাটনি, দই, মিষ্টি এসবই। আর আমি তো যেখানেই যাই খেতে পারি না, তো পাখির খাবারের মতো খাই, কাঠঠোকরার মতো। তারপর বোন এখানে বলছিল যে দিদি তোর চুলে আগুন লেগে গেছিলো, ওটাই নিশ্চয়ই বলবি ভিডিওতে, তো ওটাই বলছিল। তারপর দেখো আমরা একটু বসেছিলাম, তারপরে চলে আসছিলাম বাড়ি। তো ছোটো মামি আমরা সবাই আমাদের বাড়িতে ঘুমোবো, তার জন্য আমাদের বাড়ি চলে আসছিলাম। এখন বাজে 12টা আর আমরা এখন বাড়ি আসলাম মিষ্টির বাড়ি থেকে। তো আমরা এখন ড্রেস চেঞ্জ করবো না, এইভাবে শুয়ে পড়বো, কারণ আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। তো দেখো মামি আমার ডিনার করে শুয়ে পড়েছি। মেজো মামি, ভাই, বোন, ছোট মামি, আমার মাসি, সব আমাদের বাড়িতে ঘুমিয়েছিলাম। আর এতে মজা দেখো।